সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা আগের দিনকে হোয়াট ইজ সেট, সাম পপুলার সেটস, দেন টু রিপ্রেজেন্টেশন অফ সেট, দ্যাট ইজ রোস্টার ফর্ম অ্যান্ড সেট বিল্ডার ফর্ম, এই দুটো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সাম ইনফরমেশন অ্যাবাউট সেট, যেগুলো আমাদের জানতে হবে সেগুলো আলোচনা করব। Some information about sets. Number one, empty set, और কেউ কেউ নাল সেটও বলে, কেউ কেউ ভয়েড সেটও বলে। সবকটা টার্মই জেনে রাখবে। এটার মানে কি? মানে a set containing no elements is defined as an empty set. Okay, মানে যে সেটের কোনো সদস্যই থাকবে না। তো এই ধরনের সেটকে ইউজুয়ালি ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইট ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড অ্যাজ, এটাকে আমরা ফাই বলছি কিন্তু অ্যাকচুয়ালি এটা ফাই না, এটা ওয়ে। এটা একটা ড্যানিশ লেটার, এটাকে ওয়ে বলে। তো এটা দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, ঠিক আছে? তাহলে আমরা ফাই মানে কি বুঝবো? ফাই মানে বুঝবো জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দুটো, মাঝখানে ফাঁকা, এমটি, কিচ্ছু নেই, ঠিক আছে? কতগুলো এক্সাম্পল লেখা যায়। যেমন দেখো, কালেকশন অফ অল এক্স অ্যাজ দ্যাট, আমি যদি বলি এক্স স্কোয়ার ইকুয়ালস টু -2 অ্যান্ড এক্স বিলংস টু আর। দেখো, তুমি এমন কোনো রিয়েল নাম্বার খুঁজে বার করতে পারবে যাদের স্কোয়ার করলে আনসার -2 আসছে? পারবে না। তার মানে এরকম কেউ নেই, তার মানে এটা নাল সেট হবে। এটা একটা নাল সেটের এক্সাম্পল হবে, এটা ফাই। আবার ধরো তুমি এরকম বললে যে কালেকশন অফ অল এক্স অ্যাজ দ্যাট এক্স 5-এর থেকে বড়, 6-এর থেকে ছোট এবং এক্স একটা ন্যাচারাল নাম্বার। There is this no natural number lying between 5 and 6. So this set is also empty. This is also empty set. আবার ধরো তুমি এরকম নিলে collection of all x such that x is an even prime number. এই অবধি তো ঠিক ছিল, কিন্তু যেই আমি বলে দিলাম x greater than 2, সঙ্গে সঙ্গে নাল সেট হয়ে গেল। কারণ 2 is the only even prime number. যদি তুমি এক্সকে 2 এর থেকে বড় করে দাও, তাহলে এরকম কোনো প্রাইম নাম্বার তুমি খুঁজে পাবে না, তাহলে সেটটা এমটি হয়ে যাবে, নাল সেট। তো এই হলো নাল সেটের কনসেপ্ট। নাল সেট মানে কি? আ সেট কন্টেনিং নো এলিমেন্টস, যার কোনো এলিমেন্টস নেই, সেটা হলো নাল সেট, ঠিক আছে? 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে কি সিঙ্গলটন সেট। সিঙ্গলটন সেট মানে হচ্ছে আ সেট কন্টেনিং অনলি আ সিঙ্গল এলিমেন্টস। containing a single element is defined as a singleton set, ঠিক আছে? তো এক্সাম্পল হিসেবে ধরো এরকম লিখছি আমি, কালেকশন অফ অল এক্স such that 2x equals to 4, x belongs to real number set. দেখো, এর একমাত্র সদস্য হচ্ছে 2, কারণ 2 ছাড়া আর কেউ এর সলিউশন হবে না। এটা সিঙ্গলটন সেট, ঠিক আছে? আরও অনেক সিঙ্গলটন সেটের এক্সাম্পল তুমি নিজেই বানাতে পারো। যেমন দেখো, কালেকশন অফ অল হেডমাস্টার্স অফ ইউর স্কুল। তো তুমি জানো যে স্কুলের একজনই মাত্র হেডমাস্টার হয়, তো সেই সেটের একজনই সদস্য হবে। আবার একই রকম কালেকশন অফ অল প্রাইম মিনিস্টার্স, প্রেজেন্ট প্রাইম মিনিস্টার্স অফ ইউর কান্ট্রি, তখন কি একজনই প্রাইম মিনিস্টার আছে, তো সেই সেটের একটাই এলিমেন্ট হবে। তো সিঙ্গলটন সেট মানে আ সেট কন্টেনিং অনলি আ সিঙ্গল এলিমেন্ট। Number 3, third concept is finite set. What is a finite set?
a set containing finite number of elements is defined as a finite set. তো ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস মানে অনেক হতে পারে, যেমন ধরো সাপোজ পি ইজ এ কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স ইজ এ পাণ্ডব। তো আমরা জানি 5 জনই মাত্র পাণ্ডব ছিল, তাহলে এটা ফাইনাইট সেট। এটা হচ্ছে সেট বিল্ডের ফর্মে লিখলাম, আর যদি তুমি এখানে রুস্টার ফর্মে লেখো তাহলে এবার তোমাকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এগুলো লিখতে হবে, ঠিক আছে। একই রকমভাবে কৌরব সেটটাও কিন্তু ফাইনাইট সেট, কারণ এখানে 100 জন থাকবে সেটের সদস্য। তো আরও অনেক ফাইনাইট সেটের এক্সাম্পল আছে। তুমি তোমার হাতে ধরো সেট অফ অল স্টুডেন্টস অফ ইউর ক্লাস ইন ইউর স্কুল। তো তোমার ক্লাসে 50 জন হোক, 60 জন হোক, 30 জন হোক, 40 জন, যতজন ছাত্র সেই সেটটা তাহলে ফাইনাইট সেটের এক্সাম্পল, ঠিক আছে। এবার নেক্সট আছে কার্ডিনাল নাম্বার অফ এ ফাইনাইট সেট। What is cardinal number? Cardinal number is number of elements belonging to a finite set is defined as the cardinal number of the set. Okay, তার মানে and for a set say capital A, its cardinal number is represented as n of A, ঠিক আছে। তো এবার ধরো পি ছিল সেটা হল পাণ্ডবস, তার কার্ডিনাল নাম্বার কত হবে 5, তাহলে এন অফ পি সেটা কত হবে 5। একই রকমভাবে এন অফ কে সেটা হল কৌরবস, সেটা কত হবে 100। এটা বোঝা গেল যে নাম্বার অফ এলিমেন্টস বিলঙ্গিং টু এ ফাইনাইট সেট ইজ ডিফাইন্ড অ্যাজ ইটস কার্ডিনাল নাম্বার। নেক্সট এসো ইনফাইনাইট সেট। Infinite set means a set containing infinite number of elements that we can't count them. A set containing infinite number of elements, that is, we can't count the number of elements belonging to the set. Then it is called an infinite set. Okay, the infinite set এর এক্সাম্পল, প্রথম এক্সাম্পল ধরো ন্যাচারাল নাম্বার সেট, এটা ইনফাইনাইট, কেন কত ন্যাচারাল নাম্বার আছে কিউ আমরা জানি না, এন ইনফাইনাইট, ডাব্লিউ ইনফাইনাইট, জেড ইনফাইনাইট, এগুলো সব ইনফাইনাইট, ক্যাপিটাল আর ইনফাইনাইট। এবার যদি তুমি আরও কিছু এক্সাম্পল চাও, যেমন ধরো সেট অফ অল পয়েন্টস ইন আ প্লেন, এই ধরো এই খাতার প্লেন, এখানে কত পয়েন্টস আছে কেউ কাউন্ট করতে পারবে না, সেটা ইনফাইনাইট সেট। তারপর ধরো দুটো রিয়েল নাম্বার, তাদের মাঝখানে কতগুলো রিয়েল নাম্বারস আছে, সেটাও ইনফাইনাইট সেট, ঠিক আছে। দিজ আর অল ইনফাইনাইট সেটস। মনে রাখবে আমরা ম্যাক্সিমাম ইনফাইনাইট সেট নিয়েই কাজ করব। নেক্সট আসছে ইকুইভ্যালেন্ট সেট। Two finite sets, capital A and capital B, are said to be equivalent if n of A equals to n of B. That is, if two finite sets contain same number of elements
then they are called equivalent sets. তার মানে দুটো সেটের যদি সদস্য সংখ্যা সেম হয়, যদি একটায় 10টা এলিমেন্ট আর একটাতেও 10টা এলিমেন্ট থাকে, then they are called equivalent sets. For example, suppose A সেটের মধ্যে রয়েছে 1 2 3 4 5, that is first 5 ন্যাচারাল নাম্বার, আর B সেটের মধ্যে ধরো ভার্বেলসগুলো রয়েছে A E I O U, তাহলে A and B are equivalent set because A set contains 5 elements, B set also contains 5 elements. Then they may not be the same elements, but they are called equivalent sets. That is, for equivalence of two sets, their cardinal numbers must be same. Next, number 7, equal sets. Equal sets. Equal sets means two sets capital A and capital B are said to be equal if they have the same elements. তার মানে A সেটের যারা এলিমেন্ট তারা B এর এলিমেন্ট, B এর যারা এলিমেন্ট তারা এর এলিমেন্ট, দুজনের মধ্যে যদি সদস্য সেম হয় তাহলে তাদেরকে আমরা ইকুয়াল সেটস বলতে পারি। ফর এক্সাম্পল, ধরো A সেটের মধ্যে রয়েছে এগুলো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, আর B সেটের মধ্যে রয়েছে 1 4 9 16। দেখো 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। তাহলে কি A সেটের যারা সদস্য B এরও তারাই তো সদস্য, তাহলে আমরা বলতে পারবো এখানে A ইকুয়াল টু B। কিন্তু আগের এক্সাম্পলে যেখানে A সেটের সদস্য 1 2 3 4 5, B এর A I O U, they are not equal, they are only equivalent. ওকে, এবারে আমরা আসছি সাবসেটসের কনসেপ্টে। সাবসেটের কনসেপ্টটা খুব দরকারি। এই সাবসেট দিয়ে ইকুয়ালিটি অফ সেটসকে আরও বেটার বলা যায়। সাবসেটসটা বুঝতে গেলে এরকম বুঝতে হবে, একটা ডায়াগ্রাম ধরো, এটা এই গোলটা হচ্ছে A সেট, এই গোলের মধ্যে A সেটের সদস্যরা সব রয়েছে, এই গোলটার মধ্যে B সেটের সব সদস্য রয়েছে। দেখো B এর সব সদস্য এর মধ্যে ঢুকে রয়েছে, এই ক্ষেত্রে আমরা B কে এর সাবসেট বলবো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এইভাবে বলা যায়, ফর two sets A and B, B is said to be a subset of A, that is symbolically এইভাবে লেগে B is a subset of, মানে এইভাবে শুইয়ে দিয়ে তলায় একটা দাগ দিতে হয়, মানে U কে ডান দিকে ঠেলে দিলে যেরকম দেখতে লাগে তলায় একটা দাগ দিতে হয়, এটা দ্যাট ইজ এটা when x belongs to B implies x belongs to A, মানে কোনো এলিমেন্ট কোনো এলিমেন্ট x যদি B তে থাকে তাহলে সে অটোমেটিক্যালি A তে থাকবে। দেখো এই ছবিটার ক্ষেত্রেই তাই হবে, যদি এই এলিমেন্টটা x হয়, x যদি B এর সদস্য হয় সে এরও সদস্য হবে। ফর এক্সাম্পল, আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্টস তারা আলটিমেটলি ইন্ডিয়াতেও বিলং করি, তাহলে সেট অফ অল রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল ইজ এ সাবসেট অফ সেট অফ অল ইন্ডিয়ানস। ওকে, বুঝতে পারলাম কথাটা? আচ্ছা, এবার প্রপার সাবসেট বলে একটা ব্যাপার আছে। প্রপার সাবসেট মানে কি? B is said to be a proper subset of A, that is, এটা লেখা হবে B, এবার শুধু এই সমান ইউ দাগটা তলার দাগটা হবে না, দ্যাট ইজ এটা when there exists, এই there exists কথাটা শর্ট ফর্ম এভাবে লেখা হয়, পরে আমি লিখব, when there exists at least one x belongs to A such that x doesn't belongs to B। তার মানে এই যে ছবিটা এঁকেছি এটা কিন্তু প্রপার সাবসেটের ছবি এঁকেছি, তার মানে এখানে ধরো এটাকে y করে দিই, তাহলে ওই ছবির সাথে মেলাতে সুবিধা, y belongs to such that y doesn't belongs to B। তো এটা হচ্ছে y দেখো এর মধ্যে বিলং করে একটা এলিমেন্ট যে কিনা B এর মধ্যে নেই, এই ক্ষেত্রে B কে এর প্রপার সাবসেট বলবো। ঠিক আছে, এবং সেই প্রপার সাবসেটের সিম্বলটা এরকম, এটা হচ্ছে জেনারেল সাবসেট, এটা হচ্ছে প্রপার সাবসেট। এবার সাবসেটের কনসেপ্ট দিয়ে ইকুয়ালিটি কী করে ডিফাইন করা হয় সেটা দেখো। A equal to B, this implies and implied by
A is a subset of B and B is a subset of A। এটা ভীষণ দরকারি একটা কনসেপ্ট, এটা আমাদের পরে খুব কাজে লাগবে, যে দুটো সেট A আর B ইকুয়াল হবে যখন A B এর সাবসেট হবে অ্যাজ ওয়েল অ্যাজ B ও এর সাবসেট হবে। ঠিক আছে, যদি এটা হয় মানে A is a subset of B as well as B is a subset of A, then you can conclude A equal B. On the conversely, if A equal B, then either of them are subsets of the other set। ঠিক আছে, আচ্ছা এইবার এটা রেজাল্টের কিংবা থিওরেমও বলতে পারো, সেটা হচ্ছে কি এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। Every set is a subset of itself। তার মানে কি A is a subset of A, এটা তো হবেই, কারণ কোনো এলিমেন্ট যদি এতে থাকে সে এতে থাকবে, তাহলে is a subset of A হবেই। থিওরেম 1, থিওরেম 2 সেটা হচ্ছে কি নাল সেট ইজ এ সাবসেট অফ আ জেনারেল সেট, এনি জেনারেল সেট। এটা প্রুফ করবো কি করে, এটা একটু খেয়াল করো। Suppose phi is not a subset of A। আচ্ছা phi কখন এর সাবসেট হবে না, যখন phi এ অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে যে এতে থাকবে না, তবে তো সাবসেট হবে না। Then there exists at least one x belongs to phi such that x doesn't belongs to A, but by definition phi contains no elements। phi এর তো কোনো এলিমেন্টই নেই, তাহলে কি so existence of such an element x is impossible। So phi is a subset of A। মানে phi কে যদি এর সাবসেট না হতে দেওয়া হয় তাহলে আমাকে phi এর মধ্যে একটা এলিমেন্ট x দেখাতেই হবে, যে কিনা phi এ আছে অথচ এতে নেই। কিন্তু বাই ডেফিনেশন phi এ তো কোনো এলিমেন্টসই নেই, সেই জন্য এরকম x এর এক্সিস্টেন্স আমি দেখাতে পারবো না। আর যদি দেখাতে না পারি তাহলে আমাকে phi কে এর সাবসেট হিসেবে মেনে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট থিওরেম 3, সেটা হচ্ছে গিয়ে if cardinal number of A is say P, that is set A contains P elements, then number of all possible subsets of A is 2 to the power P। এটা কি করে এলো, যারা এখনো কম্বিনেশন পড়োনি পারমুটেশন কম্বিনেশন তাদের একটু অসুবিধা হবে, তো আমি আপাতত এখানে লিখে রাখছি, পরে কম্বিনেশন শিখে গেলে এটা দেখে নিও, তখন তোমরা পরিষ্কার বুঝে যাবে। দেখো এই যে এ সেটটা, এর মধ্যে A1 A2 এরকম করতে করতে AP মানে P খানা এলিমেন্টস আছে। এর যখন আমি সাবসেট বানাবো, তো আমরা একটু আগে শিখেছি phi একটা সাবসেট, প্রথমে তো phi পেলাম, তার মধ্যে কোনো এলিমেন্টই থাকলো না। এবার আমি একটা করে এলিমেন্ট নিয়ে সেট বানাতে পারি, A1 দিয়ে একটা বানালাম, A2 দিয়ে একটা বানানো করতে করতে AP দিয়ে একটা বানালাম। এইসব সিঙ্গলটন সেটের প্রত্যেকের সাবসেট। একই রকমভাবে দুটো করে এলিমেন্ট দিয়ে বানাতে পারি, A1 A2 তারপরে A1 A3, এরকম করে দুটো করে অনেক হবে। এবার তিনটে করে চারটে করে, শেষে পিটা করে। এবার কম্বিনেশন দিয়ে যদি ভাবো, phi মানে কোনো এলিমেন্টই নিলাম না, তাহলে P থেকে কোনো এলিমেন্ট নিলাম না, তাহলে PC0, নাম্বার অফ ওয়েজ অফ সিলেক্টিং 0 এলিমেন্টস ফ্রম P এলিমেন্টস, ইট ইজ PC0। এবার এটা হচ্ছে এই সিঙ্গলটন সাবসেট বানাতে গেলে আমাকে একটা করে এলিমেন্ট চুজ করতে হচ্ছে, সেটা কটা থেকে, পিটা থেকে, তাহলে PC1। নাম্বার অফ ওয়েজ উই ক্যান সিলেক্ট 1 এলিমেন্ট ফ্রম P এলিমেন্ট, সেটা হচ্ছে PC1। এবার দুটো করে যখন এলিমেন্ট চুজ করছি সেটাকে PC2। নাম্বার অফ ওয়েজ উই ক্যান সিলেক্ট 2 এলিমেন্টস ফ্রম P এলিমেন্ট, সেটা হচ্ছে PC2। এরকম করতে করতে সবশেষে আমি পুরো সেটটাই নিয়ে নেবো, এ তো নিজের ইটসেলফ সাবসেট, তাহলে PCP। তো আমরা জানবো এই যোগফলটা হচ্ছে 2 to the power। এটা কম্বিনেশন শেখানো হবে যখন, বা বাইনোমিয়াল থিওরেম যখন শেখা তখন আরও বেটার, সেখান থেকে ডিরেক্ট তুমি পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু কাজে লাগবে, এই রেজাল্টটা এখন মনে রাখতে হবে তোমাকে, যে ইফ আ সেট, আ ফাইনাইট সেট কন্টেন্স P এলিমেন্টস, দেন নাম্বার অফ অল পসিবল সাবসেটস অফ দ্য সেট ইজ
2 টু দ্য পাওয়ার পি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা আরও কনসেপ্ট নিয়ে ফেরত আসবো। বাই।